আসসালামু আলাইকুম। আজকের যেই খবরটা সেটা হলো সাদা না দেওয়াতে এক ব্যক্তিকে খুন করছে ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর তাদেরকে বহিষ্কার করা হয়েছে, আবার মিছিলের জন্য ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ খুনের বিচার চাওয়ার জন্য। এখন আমরা বলবো এই যে কাজটুকু, এই কাজটুকুটি যথেষ্ট অপরাধ থামানোর জন্য। আমরা কখনো মনে করি না এই কেসটি থামানোর জন্য এটা যথেষ্ট, বরং তাদেরকে কী করতে হবে, আগামীতে তাদের ভাবনা কী, এটাকে পড়েছে। আজকে 11 মাস তারা অন্যদের দলের বিরুদ্ধে যতটুকু বয়ান করছে, যদি এর 50% তার দলের জন্য এবং ছাত্রদের জন্য শিক্ষামূলক বক্তব্য রাখত, শিক্ষামূলক কাজ করাইতো এবং তাদের ক্যারিয়ার নিয়ে কাজ করতো, হয়তো আজকের এই খুনটা হইতো না এবং অপরাধ, এই 11 মাসের যে অপরাধগুলো সেটিগুলো হইতো না। কিন্তু তারা সেগুলো করতেছে না। শুধুমাত্র তাদের স্টেজে আসলেই অন্য দলের বিপক্ষে বক্তব্য, অন্য দলের বিপক্ষে কী করছে না করছে এই ধরনের কথা, এগুলো তো বলবে স্বাভাবিক। অন্য দল যদি খারাপ করে সেগুলো সমস্যা করবে, এটা কোনো বিষয় না। কিন্তু আমার তো আরও একটা কাজ আছে, যেটা হলো আমার দলকে শৃঙ্খলাবদ্ধ রাখা, আমার দলকে কীভাবে উন্নয়ন করা যায়, কীভাবে তাদের ক্যারিয়ার করা যায়, এইগুলো চিন্তা করা, এগুলো মূলক কত কিছু প্রোগ্রাম রাখা দরকার, যাতে তারা তাদের ভবিষ্যতে তাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারে। সেজন্য আমাকে কিছু প্রোগ্রাম রাখতে হবে, তাদেরকে পড়াইতে হবে, তাদেরকে কিভাবে তাদের তাদের সামনের ভবিষ্যৎ আগাবে সেইগুলোর বিষয়ে প্রোগ্রাম করতে হবে। কিন্তু সেই ধরনের প্রোগ্রাম তারা করে না, সচেতনমূলক প্রোগ্রাম তারা করে না, মানুষের উপকার হয় এমন প্রোগ্রাম তারা করে না। দুই একটা প্রোগ্রাম মানুষের উপকার করে, যেখানে বিশ্ববিদ্যালয়ে তারা অর্থপান পায় না। কেন পায় না? কারণ ওই যে যারা অর্থপান দেয় তারা কিন্তু এই সমস্ত লাইনে অর্থপান দেয় না। তারা অর্থপান দেয় কোথায়? মিছিল মিটিংয়ে, এমপি হওয়ার সময়, চেয়ারম্যান হওয়ার সময়। কিন্তু ভালো কাজগুলোর সময় তারা অর্থ প্রদান করে না, যার কারণে ছাত্রদের তাদের নৈতিক কাজগুলো থেকে হারিয়ে যাচ্ছে। আমরা যদি তাদেরকে আমাদের যে অর্থগুলো, বিএনপিতে অনেক অর্থ আছে, অনেক বড় বড় পার্টির আছে, যারা অর্থ দান করলে কিন্তু এই দেশের মানুষের সেবামূলক কাজ ছাত্রদলরা করতে পারে। কিন্তু তারা অর্থ না দেওয়ার কারণে এই ভালো কাজগুলো তারা করতে পারতেছে না, যার কারণবশত তারা দল থেকে সাপোর্ট না পেয়ে তারা অন্যায় কাজগুলো দিকে ধাবিত হচ্ছে, যেটি আজকে এই খুনের প্রমাণ। আজকে তাদের নিজ দল থেকে শুরু করে অন্যান্য দল শতাধিকের উপর খুন তাদের বিরুদ্ধে দাঁড় হয়ে গেছে এই 11 মাসে। তাহলে একটি ছাত্র সংগঠন থেকে, একটি দল থেকে মানুষ তো, সাধারণ জনগণ এইগুলো তো আশা করে না। এই যে আতঙ্ক, এই যে দেশ, তাহলে অশৃঙ্খল নামকে বিদ্যাঙ্গুলি দেখানো হচ্ছে। তাহলে আমাদের কি পয়দা হচ্ছে? আমরা রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের কতটুকু উপকার করতে পারছি? সেই জন্য আমরা আজকে কোনো জবাবদিহিতা নাই, শুধুমাত্র একটি মিছিল আর বহিষ্কার করলে আমরা যেন দায় সারা একটা রাজনীতিক পলিটিক্স করতেছি। আমার ভাইদেরকে আমরা পরামর্শ দিব, অন্য দলের বিরুদ্ধে যেভাবে সমালোচনা করবেন, তারা কী কাজ করছে সেগুলো ফলো করবেন এবং তাদের থেকে ভালো কাজগুলো করার জন্য চেষ্টা করবেন। আপনি যদি আজকে ছাত্র দলের মাসিক ভিত্তিক একটা ক্যারিয়ার প্রোগ্রাম করতেন, তাদেরকে বই পুস্তক পড়াইতেন, হয়তো তারা আজকে এই কাজগুলো করতো না। আজকে অছাত্ররা কমিটি পাচ্ছে, ছাত্ররা কমিটি পাচ্ছে। কেন? হয় টাকার বিনিময় অথবা বড় ভাইদের বিনিময় তারা এই পদগুলো কেড়ে নিচ্ছে। তো আমাদের ইউনিয়ন থেকে বেশিরভাগই ইউনিয়নে এই ধরনের কাজগুলো হচ্ছে। কলেজ কমিটিতে আছে, যাই হোক, ওইখানেও ড্রপ দেয় বা ফেল করে, বয়স বৃদ্ধি হয়ে যায়, তারপরেও পদ ছাড়তে চায় না। এই ধরনের অনেকগুলো অভিযোগ আছে, যাই হোক সেগুলো বলতেছি না। তারপরেও ওইখানে তারা মোটামুটি শিক্ষা আছে, কিন্তু তারা সেই শিক্ষাকে কাজে লাগাইতে পারতেছে না। না লাগানোর অর্থ হইল ওই যে যারা পার্টি ডোনেশন, তারা তাদেরকে শিক্ষামূলক কাজে ডোনেশন করে না। ও যখন এমপি চেয়ারম্যান, যখন কোনো পার্টিতে ঘোষণা করা হয়, কোনো মিছিল মিটিং প্রয়োজন হয়, তখন তারা হয়তো এখানে ডোনেশন করে। কিন্তু আসলে মূল ডোনেশনটা যদি মানুষের উপকারের জন্য করা হইতো, তাহলে আজকে ছাত্রদল কিন্তু আপনার ভালো কাজগুলোর দিকে এগিয়ে যেত এবং শিবিরের সাথে তারাও ভালো সমানতালে আগানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতো। কিন্তু সেইখানে তারা অর্থ
পাচ্ছে না বিদায় আজকে তারা অন্যায় কাজগুলো থেকে দাবিত হচ্ছে। কারণ তাদের আজকে তারা বলতেছে আমরা দল করি, আমরা যদি টাকা না পাই তাহলে আমরা আসলে কি দল করি টাকার জন্য, নাকি দল করে মানুষ রাষ্ট্রের উপকারের জন্য, রাষ্ট্রের উন্নয়ন হয় এই জন্য। কিন্তু আজকে তারা এই যে নিজের ক্যারিয়ারকে তারা ভবিষ্যৎ দেখতেছে, তাদের ইনকাম নাই, সোর্স নাই, তাহলে তারা খাইবে কোত্থেকে? এই জন্য তারা কী করে অন্যায় অপরাধগুলোর দিকে ধাবিত হয়। কিন্তু তাদের নেতারা যদি তাদের ক্যারিয়ার করতে চিন্তা করতো, তারা কীভাবে সামনের ভবিষ্যৎকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গঠন করতে পারে, তাদেরকে সেই নাগরিক হিসেবে তৈরি করতো, তাহলে আজকে দেখা গেছে এই ধরনের অন্যায় অপরাধগুলো হইতো না। কিন্তু তারা এই ধরনের কার্যক্রমগুলো না করার ক্ষেত্রে আপনার ইউনিয়ন ভিত্তিক আপনি যে পদ দিবেন, দেখবেন বেশিরভাগই ছাত্রত্ব নাই, না থাকার কারণে ওই যে যারা ছাত্র তারাও নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হয়ে যাচ্ছে? কারণ তার লিডারশিপ তো অছাত্র। লিডারশিপ অছাত্র হলে তার সঙ্গ যখন নিবে তখন সে তো তার থেকে শিখবে, অসাম্ভিকতা যেগুলো খারাপ এগুলোই তো শিখবে। কারণ ও হয়তো কিছু জানে না, কারো অপরাধ ও শিখাবে অপরাধ। তখন সবাই আজকে নেতা হইতে চায়, অস্ত্র থাকবো, বাইবল আইব, এই ধরনের রাজনীতি পলিটিক্স করতে চায়, বাইক পলিটিক্স, যে আমাকে 10 জনে ভাই বলাবে, আমার পিছনে 10 জন লোক থাকবে, এই ধরনের পলিটিক্স তারা করতেছে। অথচ পলিটিক্স করতে হবে মানুষের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য। সেগুলো না করে আপনি কী করে বাই পলিটিক্স তারা সাজেশন করে। বাই পলিটিক্স করতে যাই কী হয়, ভাই সিগারেট খায় আমিও সিগারেট খাচ্ছি, ভাই গাঁজা খায় আমিও গাঁজা খাচ্ছি, ভাই মদ খায় আমি মদ খাচ্ছি। তো এই ধরনের এই যে নেশা জগতে তারা ঢুকে যাচ্ছে, এবং নেশা জগতে যখন তারা ঢুকে যায়, তাদের পকেট কালায়, ক্যারিয়ার নাই, তখন তারা কী করবে? বাধ্যতামূলক তারা টাকা পয়সার জন্য অন্যর কাছে যাইতে হবে। তো অন্য কাছে যখন যায় তখন টাকা পাচ্ছে না, তখন তাকে হুমকি ধমকি মারধর করে যেভাবে হোক তার থেকে টাকা নিচ্ছে। অথচ যদি তার নেতা যদি তাকে তার সিস্টেমে আগায় নিয়ে আসতো, তার ক্যারিয়ার সহ নিয়ে আগিয়ে আসতো, তাইলে হয়তো আজকে তাদেরকে বিভিন্ন জায়গায় সেটেল করে তাদের আজকে তারা বিভিন্ন নেশা পানি থেকে দূরে থাকতো, এবং তাদের খরচও কম থাকতো, এবং তাদের টাকারও প্রয়োজন হতো না। শুধুমাত্র ফ্যামিলি সংসার নিয়ে তাদের চিন্তা করতো, ফ্যামিলি কীভাবে চালানো যায় সেইগুলো নিয়ে চিন্তা করতো। সেগুলো যখন হচ্ছে না, যখন তার অতিরিক্ত খরচগুলো হচ্ছে কিন্তু পকেটে টাকা নাই, ক্যারিয়ার নাই, তখন সে তো চাঁদাবাজি করতেই হবে। তো আমরা মনে করি যে তাদেরকে অন্তত এমন কাজগুলো করা উচিত যেগুলোতে তাদের লোকগুলা লাইন হবে, তাদের ক্যারিয়ার অর্জন হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই ধরনের অনেকগুলো প্রোগ্রাম করা, তাদেরকে ডিল করা, এই ধরনের কাজগুলো করা। যারা বেকারত্ব আছে তাদেরকে কাজের সুযোগ দেওয়া। বিভিন্ন এই যে নেতারা এত টাকা কামাইতেছে, দেশের বাইরে বিদেশে বাড়ি গাড়ি অর্থনীতি করতেছে, কিন্তু অথচ দেশে একটি প্রতিষ্ঠান তৈরি করতেছে। দেশে যদি তার প্রতিষ্ঠান করতে, অন্তত তাদের নিজের লোকগুলোকে চাকরি বাকরি দিয়ে তাদের অন্তত ভবিষ্যৎটা দাঁড় করাতে পারতো। এবং নিজেদের দলের ভিতরে যারা জ্ঞানী, যারা কিছু পারে, তাদেরকে সঙ্গ দিয়ে একটা কিছু করতে পারতো। পাশাপাশি তাদের যারা অক্ষম তাদেরকে নিয়ে আসতো, শিখাইতো। এই ধরনের কাজগুলো তারা যদি করতো, তাহলে হয়তো তারা আজকে এই ধরনের অন্যায় কাজগুলো থেকে দূরে থাকতো। কিন্তু তারা এই ধরনের কোনো প্রোগ্রাম করে না। আজ পর্যন্ত বিএনপি একটি প্রতিষ্ঠান করতে পারে নাই যে প্রতিষ্ঠানে তাদের দলগুলা চাকরি করবে কিংবা করবে। আপনি দেখেন জামাত ইসলাম অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ইসলামী ব্যাংক থেকে শুরু করে ইবনে সিনা হাসপাতাল সহ অসংখ্য প্রতিষ্ঠান আছে। এরপরে বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা সহ অসংখ্যগুলো প্রতিষ্ঠান তারা খুলছে। খোলার কারণে তাদের কিন্তু অসংখ্য নেতাকর্মীরা ওইগুলোর মধ্যে চাকরি করে। আবার বাইরের দলগুলো তারা চাকরি দিতে পারতেছে। বাইরে তারা আছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন দল যারা যোগ্য তারা চাকরি পাচ্ছে, কোনো সমস্যা নেই। যোগ্যতার বলে তারা চাকরি পাচ্ছে। তো এই যে আপনারা যদি এই নিজের সংগঠনে নিজেরাও ঐক্যবদ্ধ হয়ে কিছু প্রতিষ্ঠান তৈরি করতে পারতো, অন্তত নিজের লোকগুলো তো আজকে কি কাজ করতে পারতো বিভিন্ন ধরনের। আওয়ামী লীগেরও কিছু প্রতিষ্ঠান আছে, কিন্তু তারাও খুব বেশি প্রতিষ্ঠান করে নাই, যার কারণে তাদের লোকগুলোকেও সেটেল করার কোনো সিস্টেম নাই, তারাও একই পথ পড়তে হয়েছে। তো আমরা প্রত্যেকটা দল যদি নিজেদের মধ্যে কনফিডেন্স করে নিজেদের পকেটের টাকা দিয়ে কিছু প্রতিষ্ঠান গড়ে তুলি, অথবা মানুষের কাজ শিখতে পারে, দলের পোলাপান কাজ শিখতে পারে, এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করি যাদেরকে তৈরি করে অন্তত বিদেশের বাড়িতেও যাতে তারা কাজ করতে পারে, সেই জন্য যাদের দেশ এবং রাষ্ট্র উন্নয়ন হয়, তাহলেই সবার মঙ্গল, তাহলে সবার কল্যাণ। এই কথা রেখে আমি মনে করব সবাইকে সুন্দর সুস্থভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।